আমি বলছি শোভনদা, এই পরাজয়ের পরেও ঔদ্ধত্য কি এতটুকুও কমেনি? শুভেন্দু অধিকারী যিনি রাজ্যের মুখ্যমন্ত্রী তাকে আক্রমণ করছেন এবং কি ভাষায় আক্রমণ করছেন, সম্মান তো অনেক দূর। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য। আজকে যা কিছু ঘটছে সবই তো এই ছেলেটার জন্য। কেউ ওকে ডেপো ছেলে বলে, আমি ওকে ডেপো ছেলে বলবো না, অকালপক্ষ ছেলে একটা। কোন সময় নিজেকে ঠান্ডা রাখতে হয়, শান্ত রাখতে হয়, কোন সময় জনতাকে শান্ত করতে হয়, এটুকু শিক্ষা পর্যন্ত পায়নি। সেই গোপালের গল্প মতো, গোপাল যখন প্রথম চুরি করেছিল তখন যদি তাকে তার মা শাসন করতো যে বাবা এসব চুরি করা ভালো নয়, তারপর যেদিন ধরা পড়ে মারটার খেলো তখন গোপাল গিয়ে পিসির কানটা কামড়ে দিয়েছিল। তো এই গোপালের এখন পিসির কানটা কামড়ে দেওয়া উচিত, কারণ যদি সময়ের শিক্ষাটা দিত আর শাসন করতো আজকে এই ধরনের ঘটনা হতো না। কি বলেনি, ডিজে বাজাবো, রবীন্দ্রসঙ্গীত বাজাবো, শ্মশানের চুল্লিতে তুলবো, একের পর এক কথা হুমকি দিয়ে গেছে। অমিত শাহকে থাকতে বলিস, ওর 4 তারিখে 12টার পর আমি দেখাবো কি না বলেছে। কেউ বলেছে হিন্দু মেয়েদের ঘরে গিয়ে হিন্দু বাড়িতে মেয়েদের রেপ করব, সব এর উৎসাহ করেছে, এর উস্কানিতে করেছে। আজকে যে জনগণ রোষ, জনরোষ, এটা কে সামলাবে? কিন্তু আপনি শুনলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে পুরোটা বিজেপি অর্গানাইজ করেছে। আরে ভাই, ওই সব বুথগুলোতে বিজেপির 2টো কর্মী পর্যন্ত ছিল না 4 তারিখ পর্যন্ত, 2টো কর্মী পর্যন্ত ছিল না। তারপর যারা তৃণমূল করতো, তৃণমূলের বিরুদ্ধে যাদের ক্ষোভ ছিল, একটা তো সাইলেন্ট ভোটার, ওই সব বুথে তো বিজেপি জিতেছে। তার মানে সাইলেন্ট ভোটার, তারা সব সাইলেন্টলি বিজেপিকে ভোট দিয়েছে। এই সমস্ত মানুষ যখন বিজেপিকে ভোট দিয়েছে, সেই সমস্ত মানুষ এখন ক্ষোভে বেরিয়ে পড়েছে, জনরোষ তাদের পড়ছে। আমি একটা জিনিস বলবো, একটা কথা বলবো শুধু, আমি তৃণমূল কর্মীদের, তৃণমূল নেতৃত্বকে বলবো, মানুষকে শান্ত করুন, এমন কিছু মন্তব্য করবেন না যে মন্তব্যের মাধ্যমে মানুষ আরো আপনাদের উপর কুপিত হয়। আপনারা 1 বছর শান্ত থাকুন, ঘরে থাকুন, কোনো ধরনের প্ররোচনামূলক কোনো বিবৃতি বা কোনো ধরনের কথা বলবেন না, এটা আপনাদের কাছে অনুরোধ করছি। দেবনাথের সরকার দ্রুত। আমার মনে পড়ছে রবীন্দ্রনাথের ছড়া কাব্যগ্রন্থে একটা কবিতা, ভাগ্য লিখন ঝাপসাকালীর, নয় সে পরিষ্কার, দুঃখ সুখের ভাঙা গড়ায় সমান যে 2 ধার। কার ভাগ্য লিখন? ওরই ভাগ্য লিখন। তার মানে কর্ম যা করেছো তার ভাগ্য তো পেতেই হবে। একসাথে দুঃখ সুখ পেয়েছো, এখন মানে আপনি বলছেন যা করেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেটাই ফিরে পাচ্ছে। আরে বাবা, নিশ্চয়ই তার ধন্যবাদ, সঠিক কথা বলেছেন। আরে আমার বক্তব্যটা আপনাকে বলতে দিন। হ্যাঁ বলুন। আর না, আমায় বলি, একটা কথা ইংরেজিতে বলে, দান্তে বলেছিল, ইফ ইউর ওয়ার্ড ইজ নট রাইট দি কজ ইজ ইন ইউ। যদি আপনার কথা ঠিক না হয়, আমি একবার বলছি, ফের উত্তেজনা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে। সরাসরি ছবি দেখছেন। চলে বিশ্বদা গাড়ি কভার গেছে, গাড়ি বিশ্বদা গাড়ি কভার। দেখতে পাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যখন বের করে নিয়ে যাওয়া হচ্ছে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে, তখনও পর্যন্ত বিক্ষোভের ছবি দেখা যাচ্ছে। সরাসরি কথা বলবো, উজ্জ্বল মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন। উজ্জ্বল, এই মুহূর্তে একেবারে দ্রুত দেবনারায়ণ বলছিলাম, ইফ ইউর ওয়ার্ড ইজ নট রাইট দি কজ ইজ ইন ইউ। যদি আপনার কথা ঠিক না থাকে, তার কারণ কিন্তু আপনি যে কথাগুলো আপনি বলেছেন জনগণের কাছে এটা বিষক্রিয় হয়েছে। এটা বুঝে দেখবেন, এই মাঠটা খাওয়া উচিত
এইরকম খেলে কিন্তু আপনি হ্যাঁ, পরবর্তী সেটা আপনি আজকে বলছেন, কিন্তু যখন যে বক্তব্যগুলো ছিল কিন্তু- তখন রীতিমতো কিন্তু আমি সেগুলোতে হাততালি পড়েছিল। না, কিন্তু একটা কথা বলি, একতালে হাতে বাজেনি। এই আজকালকে মুখ্যমন্ত্রী, যিনি এখন মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু বাবু, তিনিও যা বলেছিলেন না, আমি শুধু দেবনারায়ণ সরকারকে মনে করিয়ে দেব, যখন জেপি আমি আপনার কাছে তো আসছি, জেপি নাড্ডার গাড়িতে হামলার ঘটনা ঘটলো, যখন শুভেন্দু অধিকারী একেবারে কনভয় যাচ্ছিল বারুইপুরে, তখন তাকে যেভাবে প্রাণে মেরে ফেলার চেষ্টা হয়েছিল বলে শুভেন্দু অধিকারী নিজে অভিযোগ করেছিলেন, তখন এই কথাগুলো একবারও দেবনারায়ণ দাদের মনে পড়েনি? স্বপনদা। প্রত্যেকটা অ্যাকশনে রিঅ্যাকশন থাকে। দেবনারায়ণ দা- এটা বলতে নেই, এক হাতে তালি বাজেনি, দেবনারায়ণ দা, দুই হাতে তালি বেজেছে। আমরা এটাও গান্ধীবাদী নই। পরিষ্কার। শুধু এক হাতে না, দেবনারায়ণ দা, আমরা আমাকে বলতে গান্ধীবাদী হবে। নই। আমি যে আমরা আমি গান্ধীবাদী নিন্দা নই, করব, কিন্তু আবার আমরা অন্যদিকে পশ্চিমবাংলা কথা বলবো। সরকারের থেকে, আমরা পশ্চিমবাংলা সরকারের নিশ্চয়ই, থেকে কিন্তু আপনারাও যা বলেছেন এটাও কিন্তু আমরা সরকারি দল, কুকথা। আমরা সরকার, না, এটা বলবেন আরে বলতে না। দিন আপনি। এটা এখন আরে থেকে বলতে বলবেন দিন না। আপনি। স্বপনদাকে এখানেও বলতে দিন। কিন্তু হ্যাঁ। সংসদীয় আমি আপনাকে বলতে দেবো না কিন্তু। রাজনীতির কুকথা। আমি দেবনারায়ণ সরকারকে থামালাম। এখান থেকে স্বপনদা। বন্ধ হোক, এখান থেকে বন্ধ হোক। একেবারে সন্তোষজনক এবং সমৃদ্ধ রাজনীতি যেন হয়। স্বপনদা। আমরা গান্ধীবাদী নই, আমরা বদলা চাই না, কিন্তু আমাদেরকে মারলে আমরা তাদেরকে ছেড়ে দেবো এই কথাটাও বলিনি। কিন্তু যেহেতু আমরা সরকারে এসেছি, গত এক মাসের মধ্যে কেউ বলতে পারবে না বিজেপির উস্কানিতে কোথাও তৃণমূলের কোনো নেতাকে মারা হয়েছে বা তৃণমূলের নেতাদের প্রতি আমরা আক্রমণ করেছি। যদি সেটা করা হতো, পশ্চিমবাংলার কোনো বুথে তৃণমূলের কোনো নেতাকে খুঁজে পাওয়া যেত না, সকলকে পালিয়ে যেতে হতো। যদিও অনেকে পালিয়েছে, তারা কি পরিমাণ অত্যাচার করেছে আপনারা কল্পনা করতে পারেন? কি ধরনের অত্যাচার! সবাই আজকে বলছে কে টাকা নিয়েছে, কে চুরি করেছে। কি কি চুরি করেনি? আরে ভাই, কয়লা চুরি, বালি চুরি, টাকা চুরি, মাটি চুরি, সব চুরি করেছে। এখন তো দেখা যাচ্ছে সইও পর্যন্ত এরা চুরি করেছে। আপনি কল্পনা করতে পারেন সইও চুরি করেছে? যে বিরোধী দলনেতা কেউ হবে তার সইটাও চুরি করেছে। আর যে ঘটনা নিয়ে অভিষেক ব্যানার্জি ওখানে গেছে, তো জনরোষ স্বাভাবিক। লোকটা মদ খেয়ে পড়ে গিয়েছিল, তারপর তাকে হসপিটালে ভর্তি করা হয়েছে। তাকে কিনা তার জন্য বলছে বিজেপির জন্য তো এসে মারা গেছে, বিজেপির জন্য। বিজেপি বলেছিল তুমি মদ খাও বেশি করে, বিজেপি বলেছিল? একটা আজ পর্যন্ত আমি যে খবর আছে আমি শুনেছি, থানায় অভিযোগ পর্যন্ত হয়নি, কোনো ধরনের অভিযোগ হয়নি। অথচ এটাকে বলা দেওয়া হয়েছে বিজেপির জন্য উনি খুন হয়েছেন। প্রত্যেকে খুন হলো ভাই। একেবারে কোনো জনরোষের বিজেপির কথা জন্য বলছেন। আমি ছবিটা আরেকবার দর্শকদের সামনে রাখবো, যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন আসছেন তখন এইভাবে তার উপরে শুধু হেলমেট পরিয়ে নিরাপত্তা রক্ষীরা তাকে বের করার চেষ্টা করছেন তাই নয়, তাকে উদ্দেশ্য করে ডিম উড়ে আসছে, ইট ছোড়া হচ্ছে, এমনকি স্লোগান পর্যন্ত দেওয়া হচ্ছে। দেখুন। চূড়ান্ত অবস্থা। প্রায় ঘন্টা দেড়েক পর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যখন বের করে নিয়ে আসছেন পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা, সেই মুহূর্তে ছবি আপনারা দেখতে পাচ্ছেন। চারিদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে জনরোষ এবং স্লোগান তখনও টানা সমানভাবে চলছিল। ছবি দেখছেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।